ওই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আছে, তোমার আমার আমলের কারণে কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ এইভাবে সবল মেরে হা করে তাকিয়ে আছে। ওই আগুন, ওই সর্পের আযাব থেকে তোমাকে আমাকে কে রক্ষা করবে একটু বলো? এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে রোজা রাখো, এখন থেকে হজ করো, যাকাত দাও। বাংলাদেশকে বলা হয় মসজিদের নগরী। যেখানেই থাকেন মসজিদ আছে না নাই? ঘরে ঘরে মসজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ, এলাকায় এলাকায় মসজিদ। তুমি ঘটাইয়া দিলা। আমি মা তো না বুঝে 2 দিন আগে সন্তানের জন্য ধ্বংসের বদদোয়া করেছি। আমি আজকে মা হইয়া ওই সন্তানের সমস্ত বদদোয়া রিটার্ন পেতে চাই। এইভাবে সারা রাত সন্তানের জন্য নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করছে। মুয়াজ্জিন আযান দিবে আধা ঘন্টা আগে সন্তানের দরজায় যায় বলে, বাবা তাড়াতাড়ি ওঠো, আজানের সময় হয়ে যাবে। এক পর্যায়ে মা এবং সন্তান ক্ষেত খামারে চলে গেল, আখের খেতে চলে গেল। ক্ষেতের ভিতরে যাওয়ার পর আজানের 20-25 মিনিট আগে তার মা যখন আখের ময়লাগুলি সারাইতেছিলেন, কল্লাটা যখন এইভাবে নোয়াইলেন, স্ত্রীর প্ল্যান অনুযায়ী কোদালটা এইভাবে উঁচু করছেন তার মার কাল্লাটাতে কোপ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মাটের ভাইয়া আল্লাহ বলে একটা চিৎকার মারলেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ বলে একটা চিৎকার মারলেন। পাকিস্তানের ভিতরে আকাশ পাতাল কম্পন হয়ে গেল। মা বললেন, আল্লাহ এই গভীর রজনী, মানুষের কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই, পশু পাখির কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই। আমার সন্তান আমাকে হত্যা করতে চায়, আল্লাহ আপনি উদ্ধার করেন। ডাকার মতো যদি মালিককে ডাকতে পারি, মালিক কাউকে খালি হাতে ফিরায় না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তার এই 2 হাত অবেশ করে দিলেন। আর নিচুনও নামাইতে পারে না, উপরেও উঠাইতে পারে না। মা আল্লাহু আকবার বলে, আল্লাহ বাঁচাও বলে সামনের দিকে দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর মা পিছনের দিকে তাকাইলেন, আমার সন্তান কতটুক পর্যন্ত আসছে নাকি আবার আমাকে পেয়ে বসে। মা পিছনের দিকে তাকাইয়া দেখে না, সন্তান তো আসে নাই, সন্তান তো এইভাবে দাঁড়াইয়া রইছে, সন্তানকে তো মাওলার গজবে ধরে ফেলাইছে। ওই সন্তান মা মা বলে সেখান থেকে ডাকতেছে, মাকে মারতে যায়, তারপরেও মা সন্তানের ডাকের আওয়াজ শুনে মা রিটার্ন আবার চলে আসলো। এসে বলতেছেন, বাবা কেন ডাকছো? বলে, আম্মা বুঝি নাই, আমার হাত পা সব অবশ হয়ে গেছে তোমাকে মারার জন্য। তুমি আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। মা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আর তোমার সঙ্গে ফাইনালি বললাম নাফরমানি করব না। মাকে মারতে যায়, তারপরও মা সন্তানের চোখের পানি থেকে সহ্য করতে পারে না। মা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানের হাত ভালো করে দেন। মার দোয়ায় ভালো হয়ে গেল। আবার সন্তান নাফরমান সন্তান, জালেম সন্তান মাকে আবার দাওয়া করলো। আবার যখন মাকে হত্যা করার জন্য কোদাল উঠাইলো, আবার মা আল্লাহু আকবার বলে আল্লাহ বাঁচাও বলে চিৎকার করে উঠলো। আবারও একই অবস্থা। এবার মুসলমান আবারও সন্তান মা মা বলে ডাক দেয়, কিন্তু আল্লাহ ধরে 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 না, কিন্তু ছাড়ে না। মা আবার আসলো, এসে বলতেছেন, মা আমার জন্য আবার দোয়া করেন। আর করব না মা, এবার বিশ্বাস করেন। মা এবার যতই দোয়া করে, আল্লাহ তো দয়ালু, কিন্তু সব অন্যায় আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই জালেম নাফরমান সন্তানকে মাটিকে হুকুম করে দিলেন, এ মাটি তাকে গ্রাস করে পালা, কারুনের মতো গ্রাস করে পালা। এই আল্লাহ তাআলার আদেশ পায়া, ইনফরমেশন পায়া ফেরেশতা তার আডু পর্যন্ত ঘিরে ফেললো। সন্তান চিৎকার দিতেছে, মা দোয়া করতেছে, কোনো কাজ হচ্ছে না। কোমর পর্যন্ত ঘিরে গেল, যাইতে 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 বুক পর্যন্ত ঘিরে গেল। আল্লাহ তাআলা মাটিকে আরো কহারিয়তের সাথে ডাক দিয়ে বললেন, এরে মাটি আমি আল্লাহ সব সহ্য করতে পারি,
পিতামাতার অবাধ্য এইরকম কঠোর জালেম সন্তানের নাফরমানি সহ্য করতে পারি না, তাকে তলাইয়া মাটির নিচনে নিয়ে নাও। জিতে যাইতে যাইতে একেবারে মাথা সহ মাটির নিচনে চলে গেল। মার চিৎকারের আওয়াজ শুনে আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও আওয়াজ শুনে সবাই চলে আসলো। মা পরের দিন পর্যন্ত কান্নাকাটি করছে, ওই যে সাজিদের লাশের মতো। সবাই খনন করলো, ও মুসলমান 20-30 ফিট খনন করার পরও ওই সন্তানকে আর পাইল না। এক পর্যায়ে যারা জ্ঞানী গুণী ছিল তারা বলল, ইনি কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি ভোগ করে জমিনের নিচু নিয়ে চলে যাবে, দুনিয়ার কেউ তাকে আর ফেরত আনতে পারবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি যাব ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমার দাদা বলেছে, দাদার আগে তালই বলেছে এই জায়গা আমার। এখন আবার আমার বাবা বলে এই জায়গায় আমার। কিছুদিন পরে বাবা মারা যাওয়ার পর আমি বলবো এই জায়গা আমার। আমি মারা যাওয়ার পর আমার সন্তানেরা বলবে এই জায়গা আমার। কিন্তু এই যে আমার তালুই বলল এই জায়গা আমার, আমার দাদা বলল এই জায়গা আমার, আমার আব্বা বলল এই জায়গা আমার, আমিও কিছুদিন পরে বলবো এই জায়গা আমার। ভবিষ্যতে আমার সন্তানেরাও বলবে এই জায়গা আমার। বুঝে থাকলে বলুন, এখানে কেউ পাগল নয়। যতজন আমার আমার বলেছে, কেউ 1 বিঘা জায়গা নিয়ে কবরে যাইতে পারছে। আপনার জায়গার উপরে যদি ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা কথার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের ভিতরে আরো বেশির কথা বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করবেন, এই জন্যই তাকে দ্বীনের বুঝ দান করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিতে চায়। দ্বীনের বুঝ যদি পাইতে হয়, দ্বীনি আলোচনা শোনা দরকার আছে না নাই? আজকে মুসলমান জুমার নামাজে মসজিদে গেলে সহ্য হয় না। ইমাম সাহেব যদি 2 মিনিট একটু দেরিতে নামাজ পড়ায়, ঘড়ির দিকে তাকাইতে তাকাইতে ইমাম সাহেবের উপরে মন খারাপ করে কি করে না? অথচ দোকানপাটে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, কোনো সমস্যা নাই। বাজারে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, সেখানেও কোনো সমস্যা নাই। চায়ের স্টলে আড্ডা দেয়, সমস্যা নাই। পার্কে আড্ডা দেয়, সমস্যা নাই। সামনে আসতেছে 16ই ডিসেম্বর, অনুষ্ঠান আছে না? রাতের পর রাত গান বাজনার অনুষ্ঠান চলবে। আপনাদের এখানে চলবে না, এই জন্য বলি, কারণ আপনারা অনেক ভালো মানুষ। এই জায়গায় সর্বপ্রথম আলোচনার মাধ্যমে এই ওয়াজ মাহফিলের পদযাত্রা, ওই বছর বক্স আনছিল গান বাজনা করার জন্য, কিন্তু মাগরিবের পর থেকে এই গান বাজনার বক্সে ওয়াজ মাহফিল চলছে, সেখান থেকে এই পর্যন্ত ধারাবাহিক। আল্লাহ পাক হয়তোবা আপনাদেরকে জান্নাতি মেহমানের জন্য মনোনীত করতে চান। কিয়ামত পর্যন্ত যতদিন জীবিত থাকবেন এটা ধরে রাখার চেষ্টা করবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে ধরে রাখার চেষ্টা করাইবেন। যেই বিষয়টা বলতে চাইছি, মুসলমান, আমাদের ঈমান এত সংকীর্ণ। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হতো, তোমার বাবা কোথায়?
ঘরের থেকে আওয়াজ দিত, আমার বাবা বাজারে। বলতো কখন আসবো, বলে জানা নাই, কারণ বাজারে বলতো এই কাজ শেষ করে চলে আসবে, কারণ বাজারে গেছে, বাজার শেষ করে 10 মিনিটের ভিতরেই চলে আসবে। বাজার তো থাকার জায়গা নয়, কারণ পয়গম্বর বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর চাইতে, পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট জায়গা আর স্থান হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আমাদের বাজারে সময় দেওয়ার সময়ের অভাব নাই, সময় আর সময়, দিন রাত্র 24 ঘন্টা অনবরত সময় দেই, তারপরেও আমাদের শখ মিঠে না। কিন্তু পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদ, মুসলমানদের বাচ্চারা মসজিদে যায় নামাজ পড়তে পারে না, মুসলমানের বাচ্চারা জুমাবারে মসজিদে একটু আগে যাইতে পারে না। বলুন তো দেখি, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে নি? যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2 ধরনের হকের কথা আলোচনা করেছেন। এক প্রকারের হককে বলা হয় হুকুকুল্লাহ, আরেক প্রকারের হককে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, হুকুকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর হক রমজান মাসে রোজা রাখা। আল্লাহর হক যাদের উপরে হজ ফরজ হইছে হজ করা। আল্লাহর হক যাদের উপরে যাকাত ফরজ হইছে যাকাত দেওয়া। আল্লাহর হক সুদ আল্লাহ হারাম করেছেন, সুদ না খাওয়া। আল্লাহর হক ঘুষ আল্লাহ হারাম করেছেন, ঘুষ না খাওয়া। এগুলো আল্লাহর হক। কিন্তু পক্ষান্তরে আরেক প্রকারের হক আছে, বান্দার হক। আল্লাহ মহান, আল্লাহর হকও মহান। বান্দা যেহেতু সংকীর্ণ মনের, এই জন্য বান্দার হক অনেক কঠিন। আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকের কঠিনতা বেশি। কারণ একটা মানুষ যদি জীবনে 50 বছর পর্যন্ত নামাজ না পড়ে, জীবনে 50 বছর পর্যন্ত ঠিকমতো রোজা না রেখে থাকে, হজ করে না থাকে, যাকাত না দিয়ে থাকে, পর্দা করে না থাকে, অন্যান্য ইবাদতের হারাম কাজের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহর কাছে যদি তওবা করে বলে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় তোমার কাছে অপরাধ করে পালাইছি রে আল্লাহ, আপনি ক্ষমা করে দেন। যদি মুনাজাতের ভিতরে, আজকেও সুযোগ আছে এই মাহফিল শেষে মুনাজাতের ভিতরে যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মহান, আল্লাহ তাআলা 40-50 বছরের হক লঙ্ঘন করে যেই গুনাহ কামাই করছে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। 1 টাকাও যদি বান্দা পাওনা থাকে, এটা মাফ করবে না। ও মুসলমান, 1 বিঘা জায়গা যদি আপনি অন্যায়ভাবে দখল করে থাকেন, এটাও মাফ করবে না। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। 1 নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাও একটা হক। 5 ওয়াক্ত নামাজ পড়া, এই 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যায় পড়তে পারি না। অথচ পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, ও সাহাবায়ে কেরামের দল, মসজিদে যেই ইমানদার, যেই ব্যক্তি বেশি বেশি যাওয়া আসা করে, ওই ব্যক্তির ইমানদারি সার্টিফিকেট তোমরা দান করো। আমাদেরকে মসজিদে খুঁজলে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, জুমায় যাই তাও ফাঁকিবাজি, শুক্রবারিয়া মুসল্লি, মাত্র 2 রাকাত নামাজ পড়ি, আগের 4 রাকাত পড়ি, তাও ইমাম সাহেব নামাজের টাইম দেওয়ার কারণে পড়ি। কারণ আমরা 2 জন একসাথে ঢুকছি, একজন সুন্নত পড়ার জন্য দাঁড়াইয়া গেছে। আমি যদি না পড়ি, ওই ব্যক্তি সুন্নত পড়ে বলবে, তুমি সুন্নত পড়ো নাই, তুমি কেন দাঁড়াও নাই? মসজিদের ভিতরে বসেও আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছো। মানুষের সমালোচনার ভয়ে নামাজ পড়ে, এটা বোঝা যায় কেমনে? ইমাম সাহেব 2 রাকাত নামাজ, জুমার নামাজের যখন শেষ করে মুনাজাত দেওয়ার আগেই মসজিদ থেকে বাইরে চলে আসে কি আসে না? আরে কপালপুরা মসজিদ থেকে তো যায়, এমন ভাবে যায়, এমন আওয়াজ করে যায়, যারা মসজিদে সুন্নত পড়তেছে তারাও আওয়াজের কারণে সূরা কেরাত ভুলে যায়। মাঝে মাঝে এমন হয় না? অনেক মসজিদ এমন আছে, সুন্নত পড়ে না, কিন্তু জিলাপি আসলে, সিন্নি আসলে জিলাপি আগেই খাওয়া আরম্ভ করে।
এই জন্য আমি ইমাম সাহেব যারা আছেন তাদেরকে উদারত আহ্বান করব, একটু কষ্ট হলেও যারা সুন্নত না পড়ে মসজিদের ভিতরে যায় গেইট আটকায়া তারপরে দিবেন। ওই সিন্নি যখন বন্টন করে তারা তখন বাইর থেকে চলে আসে, তবারক যখন বন্টন করে মুনাজাতের সময় তারা এসে তবারকের ভাগ বসায়। এরা আল্লাহর বাসায় ধোঁকাবাজ, আর ধোঁকাবাজের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা? ও আম্মা জানেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমাদের তো জান্নাতে যাওয়া অনেক বড় কঠিন, কিন্তু আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। পয়গম্বর বলেছেন, যেই নারী 4টা কাজ করবে সেই নারী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা। 2 নাম্বার গুণ, যেই নারী রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা। 3 নাম্বার গুণ, যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। ইমানদারের 7 গুণের ভিতরে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত নারী আর পুরুষ ইমানদার যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। 3 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া তাআত বালাহা, যারা স্বামীর কথা অনুযায়ী চলবে। এই 4টা গুণ যেই মহিলার ভিতরে থাকবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলেন, ফেরেশতারা ঘোষণা দিবেন, দাখলাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মহিলা, অনেক কষ্ট করে নামাজ পড়ছো, অনেক কষ্ট করে রোজা রাখছো, অনেক কষ্ট করে হজ করছো, যাকাত দিছো, স্বামীর কথা অনুযায়ী চলছো। তুমি এখন মনে চাইছে বাপের বাড়িতে যাইতা, কিন্তু স্বামী না বলার কারণে তোমার মনে কষ্ট হইছে। স্বামীর কথা রাখতে যাইয়া বাপের বাড়িতে যাও নাই, স্বামীর বাড়িতেই রয়ে গেছো। এত কষ্ট করছো, লজ্জা স্থানের হেফাজত করছো। তুমি বেপরদা মহিলা ছিলা, বিয়ে শাদীর পর স্বামী বলছে পর্দা করা ছাড়া আমার ঘরে ভাত জুটবে না, আমার সংসার যদি করতে হয় পর্দা করা লাগবে। স্বামীর মনের দিকে তাকাইয়া তুমি পর্দা করছো। এই 4টি গুণ তোমার ভিতরে আসিল। দুনিয়াতে তুমি ইচ্ছা করলে রমনা পার্কেও যাইতে পারতা, চিড়িয়াখানায়ও যাইতে পারতা, বোরকা না পরেও চলাফেরা করতে পারতা, কিন্তু স্বামীর মনের দিকে তাকায়া তুমি সেইভাবে চলো নাই। আজকে এত কষ্ট করছো, তুমি দুনিয়ার থেকে চলে আসছো। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে, দাখলাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও মহিলা, জান্নাতের 8টা দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। ও মা বোনেরা, আপনাদের অনেককে দেখা যায় নামাজ পড়েন, রোজা রাখেন, মহিলারা কিন্তু নফল আমলে খুব চেতা। সোমবারেও অনেক মহিলা রোজা রাখে, কারণ পয়গম্বরের সুন্নত। বিশুদ্ধবারেও অনেক মহিলা রোজা রাখে। আশুরার রোজা মহিলাদের মিস নাই, শবে বরাতের রোজা মহিলাদের মিস নাই, 6 রোজা মহিলাদের মিস নাই। কিন্তু আম্মা জানেরা, এত আমল আপনাদের ভিতরে, পর্দাটা কেন করেন না? অনেক আম্মা জানেরকে দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, নফল রোজা রাখে, সব ঠিক, কোরআন তেলাওয়াত করে, কিন্তু পর্দা করে না, আছে না নাই? এই পর্দা যদি না করেন, আমি ইকবাল হুজুর, শহীদ হুজুরের ছেলের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা আপনার। একটু বুঝার চেষ্টা করেন। কারো সঙ্গে এখানে কোনো বিরোধিতা নাই, কারণ আমরা একই এলাকার লোক। একই এলাকার না? রাস্তার ওই পাশে 4 নং ওয়ার্ড আমার বাড়ি, এই পাশ হচ্ছে চরকলি পাশ 7 নং ওয়ার্ড, এই পার আর ওই পার ব্যবধান হয়ে গেল। চতুর্দিকে কেউ নাই, কেউ নাই। এই আওয়াজ কোথার থেকে আসলো? যুবকরা দাঁড়াইয়া গেল, থমকাইয়া গেল। আবার কতক্ষণ পরে কি আওয়াজের, যুবক তোরা আমাকে অতিক্রম করে চলে যাস, আমি তো এখনো জীবিত আছি, আমাকে কবরস্থ করা হয়েছে। আবার যখন আওয়াজ শুনলো, সবাই পরামর্শ করলো ঘটনা কি, একই আওয়াজ 3 বার। সবাই যখন চিন্তায় বিভোর, আবার আওয়াজের, যুবক কি চিন্তা করো? যেই কবরের পাশে দাঁড়াইয়াছ, ওই কবর খনন করো, আমি এখনো মারা যাই নাই, আমি এখনো জীবিত।
আমাকে কবর থেকে উঠাইয়া নিয়ে যাওয়া আওয়াজ যখন শুনলো, ওই যুবকগুলা কবরের কাছে গিয়ে কবর খনন করলো। ও মুসলমান, কবর যখন খনন করছে, কবরের একটা চার যখন উত্তোলন করলো, হঠাৎ দেখতেছেন ধোঁয়া আর ধোঁয়া, আগুন আর আগুন, ধোঁয়া আর ধোঁয়া। যুবক কয়েকজন পালাইয়া চলে গেল। সাহস করে কয়েকজন যুবক উদ্যোগ নিল, কাহিনী কি, ঘটনা জানতে হবে। সবাই এবার দূর থেকে চারগুলা অনেক কষ্টে উঠাইল। উঠানের পর কবর থেকে আওয়াজের, যুবক আর একটা চারও উঠাইবা না, তাহলে তোমরাও শেষ হইয়া যাবে, আমিও শেষ হইয়া যাব। যুবকগুলা এখানেই দাঁড়াইয়া গেলেন। কিছুক্ষণ পর ওই নারী কবর থেকে একটা উত্তর করলেন, এরে যুবক, আমি এখন উঠে চলে যাব, আমার পরনে কিছু নাই, তোমরা যদি পারো পাশেই আমার ঘর, আমার ঘর থেকে একটা ওড়না বা চাদর বা একটা যেই কোনো কিচ্ছু আনিয়ে আমাকে দাও। আমি ওই ওড়নাটা পরে, চাদরটা পরে, তারপরে আমি আমার বাসায় চলে যাব। যুবকরা ঘরে যাইয়া চাদর আনলেন। চাদর আনিয়া মহিলাটার কবরের ভিতরে যখন পালাইলেন, পালানের পর মহিলা চাদরটা পরিয়া কবর থেকে হঠাৎ উঠে দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। ওই 6 জন যুবক পিছে পিছে দাওয়া করলেন, যাইয়া মহিলা ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা সব আটকাইয়া দিলেন। যুবকরা যেই সাহস করে রহস্য উদ্ঘাটনের জন্য উদ্যোগ নিল, রহস্য কি উদ্ঘাটন করতে পারছে? এবার দরজা পিটানো আরম্ভ করে দিলেন। পিটাইয়া বলতেছেন, ও বোন, তুমি দরজা খোলো, এত রিস্ক নিয়ে আমরা তোমার কবর খনন করলাম, কবরের ভিতরে ধোঁয়া দেখলাম, কবরের ভিতরে আগুন দেখলাম, তাও তো আমরা সরে যাই নাই। তুমি দরজা খোলো। দরজা যখন খুলবেন এমন টাইমে বলে, দরজা খুলতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোমাদের ভিতরে যে আমাকে দেখলে সহ্য করতে পারবা সে ঘরের ভিতরে প্রবেশ করবা, যে আমাকে দেখলে সহ্য করতে পারবা না সে ঘরের ভিতরে প্রবেশ করবা না। 2 জন যুবক বলল, আমি যাব না। 4 জন বললেন, ঠিক আছে আমরা যাব, রহস্য উদ্ঘাটন করতে হবে, কারণ কি দেখতে হবে। যুবকগুলা কারণ দিনদার, ফরেজগার, আল্লাহওয়ালা ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল। কারণ দুনিয়ার মানুষের সমস্ত মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চায় তার ক্ষতি কেউ করতে পারবে না। এই 4 জন যুবক বললেন, বোন দরজা খোলো, আমরা তোমার কাছে আসতে পারবো। দরজা খোলার পর তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পর ওই নারীটা 2 হাতের থেকে কাপড় উদাম করলেন। উদাম করার পর ওই 4 জন যুবক দেখলেন এই 2 হাতের ভিতরে একটা নৌকো নাই। যুবকগুলো আশ্চর্য হয়ে গেলেন, আঙ্গুলের ভিতরে কোনো নখ নাই, কোনো গোশত নাই, কিচ্ছুই নাই। সবাই অবাক হয়ে গেলেন, থরথর করে কাঁপা আরম্ভ করে দিলেন। সবাই দোয়া দুরূদ পড়া আরম্ভ করে দিলেন, ইস্তেগফার পড়া আরম্ভ করে দিলেন। আর বললেন, বোন তোমার নখগুলি কি হইছে, গোশতগুলা কি হইছে? বলে, রে যুবক ভাই, দুনিয়াতে আমি চলাফেরা করতাম, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় মার্কেটে যাইতাম, সমাজে বের হইতাম, হাতের ভিতরে নখ পালিশ লাগাইতাম। আমার স্বামী নিষেধ করত, আমি আমার স্বামীর কথা শুনি নাই, যার কারণে কবরের ভিতরে যখন আসছি এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নখগুলা ফেরেশতাদেরকে দিয়ে উঠিয়ে দিয়েছেন। এবার যখন ডান পা খুললেন, বাম পা খুললেন, পায়ের ভিতরে এক টুকরা গোশত নাই, একটা নখ নাই, হাড্ডি আর হাড্ডি, হাড্ডি আর হাড্ডি। কেমন দেখা গেল? এবার বললেন, পায়ের ভিতরে নখগুলা কেন নাই? বলে, পায়ের ভিতরে আমি নখ পালিশ লাগাইয়া এলাকার মানুষকে দেখাইতাম। আমার স্বামী নিষেধ করেছেন, পর্দা ফরজ ছিল, পর্দা করি নাই। কবরে আসার পর ফেরেশতারা আমার পায়ের নখগুলি উঠাইয়া নিল,
নখ দিয়ে আশ্রাইয়া গোশতগুলা আমার নিয়ে গেল শরীর থেকে। এবার যখন চেহারাটা উডাম করলেন, চেহারার ভিতরেও কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। ও মুসলমান, খালি জায়গা কেমন দেখা যায় একটু চিন্তা করেন, মাথাটা খাড়ান, বেরেন খাড়াইয়া চিন্তা করেন। এবার যখন মাথা উঠাইলেন, দেখলো মাথার ভিতরে শুধু মাথার বাড়িটা ছাড়া আর কিছু নাই, কিছু নাই। বলল, তোমার চেহারার ভিতরে গোশত নাই কেন? ওই মহিলা উত্তর করলেন, ও যুবক ভাই, আমার স্বামী সুনু এনে দিত, আমার স্বামী আইবুড়ো লিপস্টিক এনে দিত। আমি চেহারায় সুনু ঠিকই মাখতাম, আইবুড়ো লিপস্টিক ঠিকই দিতাম ঠোঁটে। আমার স্বামীর সামনে আমি সাজতাম না। যখন মার্কেটে যাইতাম তখন আমি সেজে গুজে বেরো হইতাম। আমার সৌন্দর্য শরীয়তের বিধান স্বামীর সামনে উপস্থাপন প্রেজেন্ট করা। আমি আমার ঘরের ভিতরে স্বামীর সামনে তেমন একটা সুন্দর পোশাক পরতাম না, তেমন সেজে গুজে থাকতাম না। মার্কেটে যাওয়ার সময় সর্বোচ্চ সাজে সজ্জিত হতাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ফেরেশতারা আমার মুখের থেকে সমস্ত গোশতগুলো উঠাইয়া নিয়ে গেল। তোমার মাথার ভিতরে গোশত নাই কেন? তোমার মাথার এই কন্ডিশন কেন? ওই মহিলা উত্তর করলো, আমি মাথায় ওড়না দিতাম না। ওড়না না দেওয়ার কারণে, শরীয়তের বিধান ওড়না দেওয়া, ওড়না না দেওয়ার কারণে, ওড়না না দেওয়ার কারণে, এই বেপরদায় চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসা হয়ে আমার কবরের ভিতরে এই আযাব দিছেন। আমার মাথার সব গোশত উঠাইয়া নিলেন। ও মুসলমান, বর্তমানে দেখা যায় ইসলামের সাইনবোর্ড লাগাইয়াও দীপ্তি চৌধুরীর সাথে টকশো করে, ও মুসলমান নিকোলের সাথে টকশো করে আসে না নাই? যুক্তির দ্বারা কোনো ইসলাম চলে না। ইসলামকে যদি চালাইতে হয়, ইসলামকে ইসলামের গতিতেই চালাইতে হবে। ও মুসলমান, কারণ পর্দা হচ্ছে শরীয়তের অকাট্য বিধান। কেউ যদি পর্দাকে না মানে তাহলে কোনো সমস্যা নাই, সে গুনাহগার হবে। কিন্তু পর্দার ক্ষেত্রে, শরীয়তের বিধানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, কোরআনী শাসনের ক্ষেত্রে কেউ যদি যুক্তি দাঁড় করায় তাহলে বোঝা গেল তার ইমানে ঝামেলা আছে, আছে না নাই? আপনারা তো মনে করেন সব আপনাদের বিরুদ্ধেই বলি। না মুসলমান, কোরআনুল কারীমের কথা, হাদিসের কথা যখন যেইভাবে আসে সেইভাবেই বলতে হবে। কার গায়ে পড়লো, কার খেতে পড়লো, কার বাড়িতে পড়লো দেখার কোনো সুযোগ নাই। কারণ আমাদের ওয়াজ শোনা, আমাদের ওয়াজ করা, আমাদের ইমামতি করা, আমাদের নামাজ পড়া, আমাদের নামাজ পড়ানো, আমাদের রোজা রাখা, আমাদের হজ করা, আমাদের যাকাত দেওয়া, সব কিছু কার জন্য? চিল্লায়া বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতের নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কুরবানি করা, ইভেন বেঁচে থাকা এবং মারা যাওয়া, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি হয়, জান্নাত কবর থেকেই আরম্ভ হয়ে যাবে। আর নামাজ পড়ছে, হজ করছে, রোজা রাখছে, যাকাত দিছে, এমন কোনো আমল নাই। 4-5 করা জমিনে তাহাজ্জুদ করছে, যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার মানুষ দেখানোর জন্য হয়, কোনো একটা কৌশল অবলম্বন করলে যদি একটা সিট বেশি পাওয়ার লক্ষ্যে হয়, ও যত বড় হুজুর হোক, যত বড় মৌলবী হোক, যত বড় আমির সাহেব হোক, যত বড় বিশ্বাস হোক, যত বড় হাজি সাহেব হোক, যত বড় পাজি আর গাজী হোক না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে তার কোনো মূল্য নাই। কি খারাপ লাগতে আছে মনে হয়? খারাপ লাগলো সত্য, ভালো লাগলো সত্য। এই জন্য আম্মাজানদেরকে বলবো, পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন। এখানে হয়তো বা অতটা সময় নাই। এই যে ইন্ডিয়া আপনাদেরকে নষ্ট করার জন্য কত চক্রান্ত করতেছে আপনারা জানেনও না। এত নেক সুরতে ধোঁকা দিচ্ছে অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইসলাম ধর্ম গ্রহণ করার নাম দিয়া আমার 177 মা বোনদের ইজ্জত হরণ করেছে। ও মুসলমান, 275 জন লোক ইন্ডিয়ায় পাচার করছে। এদের দালালি যারা করবে, স্বাধীনতার দুশ্মন, পাকিস্তানের পক্ষে যারা, এরা যেমন শত্রু, ইন্ডিয়ার দালালি যারা করবে,
মুসলমানদের বিরুদ্ধে সর্বক্ষণ 24 ঘন্টা যে ইন্ডিয়া অনবরত লেগে থাকে, এদের দালালি যারা করবে এরাও মুসলমান ঈমান ও আমলের শত্রু, বলেন ঠিক কিনা? এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো অন্যায় নাই ও মুসলমান বিগত সময় না করা হয়েছে। এই জন্য এখনো যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, ওয়াজ মাহফিলের পক্ষে কথা না বলেন, মাদ্রাসা মসজিদে দান সদকা না দেন, আমার আপনার আমলের কারণেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে আমাদের মাথার উপরে চাপায়া দেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, জোহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সব কিছু তোমাদের হাতের কামাই। পয়গম্বর বলেন, আমালুকুম আমালুকুম, তোমরা যা করবা সেই অনুযায়ী তোমরা সবাই যাই, মুসলমান নারী হোক আর পুরুষ হোক, কোরআন অনুযায়ী আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত করে, এক কথায় আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী চলে, এই দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হইয়া ঈমান আমল মজবুত করে জান্নাতে যাওয়া, এটা আমাদের সকলের টার্গেট। কি বলেন ঠিক কিনা? আজকে নামাজ আপনার আমার আমলে নাই, রোজা আপনার আমার আমলে নাই, হজ আপনার আমার আমলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক কয় ঘন্টা দান করেছেন? 24 ঘন্টা। আল্লাহ যদি বলতেন, রে ইকবাল 24 ঘন্টাই আমি আল্লাহর ইবাদত করা লাগতো, দুনিয়ার কোনো মাস্তান আছে আল্লাহর হুকুমের বিরোধিতা করা? আল্লাহ বলেন, না বান্দা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াকে কামাও তারপরে আখিরাত। তবে দুনিয়া কামাই করতে যাইয়া আখিরাত যেন ভুলে না যাও। খেতে কাজ করবা, সন্ধ্যা সকাল থেকে আরম্ভ করে জোহর পর্যন্ত কাজ করবা। জোহরের নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাজ পালাইয়া জোহরের 4 রাকাত নামাজ পড়ে নাও। দুনিয়ার সকল কাজ করবা, আসরের সময় যখন আজান হয়ে যাবে নামাজ সব ছেড়ে দিয়ে মসজিদে যাইয়া আসরের নামাজটা পড়ে নাও। মাগরিবের নামাজ যখন সময় হয়ে যাবে মাগরিব পড়ে নাও। ইশারের নামাজের সময় যখন হয়ে যাবে ইশারের নামাজ পড়ে নাও। কারণ এই নামাজ যদি তুমি না পড়ে কবরে যাও, কবর কিন্তু তোমার জন্য কঠিন জায়গা হয়ে যাবে রে বাবা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ওই নামাজ যদি আমি আর আপনি না পড়ি, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সর্পদংশন করতে থাকবে অনবরত, কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত দংশন করতে থাকবে। এশারের নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। ফজরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত, ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। এর কে আছে নেই বাবা? ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ওই কবরের ভিতরে সর্পের আযাব, সর্পের দংশন সহ্য করতে পারবেন? পয়গম্বর বলেন, ও আমার উম্মত, এক একটা সাপ কেমন ভাবে দংশন করবে? পয়গম্বর বলেন, একটা সাপ যদি কাউকে সবল মারে 70 হাত মাটির তলে চলে যাবে, আবার 70 হাত মাটির তল থেকে নখ দিয়া উঠায়া আবার আঘাত করবে, এইভাবে দংশন করা হবে। একটা কামড় যখন দিবে, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন 40 বছর পর্যন্ত এই বিষ যাবে না, এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কিভাবে সেই দিন আযাব ভোগ করবেন রে বাবা? ওই যে সাজিদ নামের ছেলে গতকালকে যেই ড্রেনের ভিতরে পড়ে গেল, বাংলাদেশের সকল মানুষ দোয়া করছে আল্লাহর কাছে সে যেন জীবিত হয়ে উদ্ধার হয়ে আসে। উদ্ধার হয়ে যদিও আসছে, কিন্তু দুনিয়াতে বাঁচে নাই। একটা মানুষ মাত্র পানির ভিতরে পড়ছে, সমস্ত দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে গেছে। কিন্তু মুসলমান, তোমার আমার আমলের কারণে, এই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছেন তো? সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।
দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে আরম্ভ করে গভীর রাত, আয় আল্লাহ আপনার আশিকিন জাকিরিন পাগল বান্দা বান্দিরা দীর্ঘ সময় পর্যন্ত বয়ান শুনেছে, হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছে। আল্লাহ আমি তো নালায়েক গুনাহগার, আয় আল্লাহ আমিও কিছু কথা বলেছি। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই ময়দানে যতগুলা মানুষ হাত তুলেছে রে আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে, সকলের মনের বৈধ আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ জানি না কে কোন ব্যথা নিয়ে হাত তুলেছে, সকলের মনের ব্যথাকে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা মাইক যিনি দিয়েছেন, আয় আল্লাহ উনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আয় আল্লাহ তাআলা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এলাকাবাসী আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই দানের সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ সোনার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ যেই মজলিসের ভিতরে যেই বাড়ির দরজা আয় আল্লাহ মাহফিল হয়েছে, এই জায়গাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। এই মাহফিলের 2 দিনের কারণে আয় আল্লাহ মাদ্রাসা পাশে 2টা মাদ্রাসা, আয় আল্লাহ জাবের ভাই মতিন ভাইয়ের মাদ্রাসার মাগরিবের পর থেকে অত্র সময় পর্যন্ত ক্লাস হয় নাই। আয় আল্লাহ তাআলা এই ঘাটতি আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ ছাত্র সংখ্যা বাড়াইয়া দেন, মাদ্রাসার প্রয়োজন গায়েবী খাজানা থেকে মিটাইয়া দেন, এলাকার যারা মুখালিফ মুআফিক বানাইয়া দেন। আয় আল্লাহ আমরা যারা তুলেছি আল্লাহ অনেকে বিবাহিত, আয় আল্লাহ তাআলা দাম্পত্য জীবন সুখময় করে দেন রে আল্লাহ। যারা বিবাহিত না তাদেরকে বিবাহ শাদীর দ্রুত ব্যবস্থা করার তৌফিক দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাবা মার হায়াতকে যারা জীবিত আছে বাড়াইয়া দেন, যারা অসুস্থ আয় আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ। যাদের বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ শরীরের চামড়া কেটে যদি জুতা বানাইয়া দেওয়া হয়, তারপরেও বাবা মার ঋণ জীবনে কোনোদিন শেষ হবে না। আয় আল্লাহ ওই বাবা মা যাদের দুনিয়ার থেকে চলে গেছে রব্বুল আলামিন বাবা মার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আয় আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দেন, জান্নাতের পোশাক কবরের ভিতরে পরাইয়া দেন, জান্নাতের সাথে সংযোগ সৃষ্টি করে দেন। আয় আল্লাহ পয়গম্বরের রওজার সাথে সংযোগ সৃষ্টি করে দেন। জীবনে একবার হলো পয়গম্বরের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা সেই সক্ষমতা যদি না দেন, স্বপ্ন যোগে হলেও জীবনে একবার হলেও আয় আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্ন যোগে সাক্ষাৎ করাইয়া দেন। আয় আল্লাহ তাআলা আপনার পয়গম্বর বলেছেন সাদা দাড়িওয়ালারা যদি হাত তুলে আপনি নাকি খালি হাতে ফিরাইয়া দেন না। যুবকরা যদি কোনো কিছু চায় একবার চাইলে 40 মর্তবা। আয় আল্লাহ তাআলা শেষে যদি যেই দোয়া করে সেই দোয়া কবুল। আয় আল্লাহ এত কিছুর পরেও রব্বুল আলামিন 71 দেশটা স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম নিয়ে আয় আল্লাহ তাআলা ওই শকুনের দলেরা অনেক চক্রান্ত করেছে। আয় আল্লাহ যার কারণে পারে নাই, আয় আল্লাহ সেই খালেদা জিয়া সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ হায়াত যদি থাকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ
আরো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ। বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এত অসুস্থ তারপরেও ডাক্তাররা বলছে বাহিরে যাইয়া চিকিৎসা করেন, তিনি বাহিরে যাইতে রাজি নয় রে আল্লাহ। আমার বুঝ হওয়ার পর থেকে যতবার দেখছি তিনি সববারই বলেছেন দেশের ভিতরে যেই চিকিৎসা কেন্দ্র করেছি এই চিকিৎসা যদি জনগণ নিতে পারে তাহলে আমি প্রাইম মিনিস্টার, তাতে সমস্যা কি? আয় আল্লাহ তাআলা, এমন লোকটাকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, যেদিন আপনি মৃত্যু দিবেন ইমানি হালতে মৃত্যু দিয়েন রে আল্লাহ। 2002 সালে রব্বুল আলামিন যখন দৌলত খানে আসছিল, যেই বাড়ির দরওয়াজায় মাহফিল, এই বাড়ির একজন আল্লাহওয়ালা মফিজ, আমার উস্তাদ আয় আল্লাহ মফিজ হুজুরের চেয়ারে বসার আগে প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ 3 বারের উনি চেয়ারে বসে নাই। যেই লোকটা আলেম উলামাকে এত সম্মান করত, আয় আল্লাহ কুদরতি ভাবে আপনি তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করতেছে এই কালো থাবা থেকে হেফাজত করেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচাইয়া রাখবেন ইমান ও আমলের সাথে বাঁচাইয়া রাখেন রে আল্লাহ। আয় আল্লাহ, রিয়াজ ভাই অনেকে অনেক কষ্ট করেছে, কবুল করে নেন। যুবক ভাইদের ইমানি হালত আরো মজবুত করে দেন রে আল্লাহ, আমলের অবস্থান আরো মজবুত করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী মাহফিল, আগামীকাল শেষ দিন, আগামীকালকের মাহফিলকেও আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রে আল্লাহ। এই ময়দানে যে তুমি আসছেন গুনাহ মাফ না করাইয়া, খাঁটি বান্দা না বানাইয়া, জাহান্নাম থেকে নাম না কাটাইয়া আপনি আমাদেরকে বাড়ি ফিরায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আগামীকালকের প্রোগ্রামকেও কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার এক ভাই বিল্লাল ভাই সৌদি আরব থাকে, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দেন, ঠিক মতো ইমামতি করার তৌফিক দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাকসুদুল্লাহ ভাই আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আমার 2জন খাস মুসল্লি আল্লাহ, জাকির উকিল, কবির নীরব উকিল দুনিয়ার থেকে চলে গেছে, তাদের কবরকেও জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আমরা এখানে যারা তুলেছি অনেকের বাবা মা দুনিয়াতে নাই, তাদের কবরকেও জান্নাতের বাগিচা বানাইয়া দেন। রব্বুল আলামিন, আখের ফরিয়াদ আল্লাহ, জানি না কার জন্য কাপনের কাপড় দোকানে হাজির, জানি না কার জন্য বাজারের বাঁশ বাগানে ফেকে আছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, ওদিন একজন বক্তা আলোচনার মাঝখানে স্টক করে দুনিয়ার থেকে চলে গেল। কার মৃত্যু কখন আসে জানা নাই। মৃত্যু যদি হয়, যেই মাসে মৃত্যু দিবেন রমজান মাসে দিয়েন রে আল্লাহ। যেই দিন মৃত্যু দিবেন ওই দিনটা যেন সবে কদরের দিন হয়, যেই রাত্রে মৃত্যু দিবেন ওই রাত্রটা যেন সবে কদরের রাত্র হয়। আয় আল্লাহ, যেই সময়ে মৃত্যু দিবেন ওই সময়টা যেন সবে কদরের রাত্রের নামাজের শেষদারত অবস্থায় হয়। যেই সময় মৃত্যু দিবেন ওই সময়টায় আল্লাহ নেককার হালতে রাখেন। আয় আল্লাহ, জুবানে অন্য কিছু জারি করিয়েন না, মধুর বাণী জারি করে দিয়েন, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।